আগে কিন্তু আস্তে আস্তে কাঁপে, ভূমিকম্প কিন্তু ওই এত ফোর্সে নামছে, আর কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এটা পরারই টাইম পাইনি। তাহলে 9টার সময় যে ব্যক্তি বলল আমাকে নামাই কে, রাত 3টার সময় আল্লাহকে ন্যাংটা করে নামাছে। জোরে কোন কথা ঠিক কি না? তো ইজ্জুমান তাশা পড়েন, তো ইজ্জুমান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দিয়ে 6 তালা তোলার মালিককে, আবার রহমান করে ন্যাংটা করেন আমার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। তাহলে ইমানের বলে বলিয়ান হইয়া আমাদের ইমান কি বলতেছে সবাই মনে মনে একটু সিদ্ধান্ত নেবেন। বাজান, রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগলো, বিশ্বযুদ্ধ শুরু হবে বলে অনেকেই বলা বলি শুরু করলো। জোরে কোন কথা ঠিক কিনা? এখন পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান সরকারকে, ইমরান খানকে কিন্তু প্রধানমন্ত্রী থেকে নামায়া দিছে। বাজান, ভারত কিন্তু ফুঁসতেছে, বাংলাদেশ কিন্তু বুঝতেছে। সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি। একটু ইশারা দিলাম, পরে চিন্তা করবেন যাওয়ার সময়। মধ্যরাত্রে কি অত গভীর ওয়াজ করা যায়? মেয়েটা বলতেছে আমির আল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। আপনারা বলেন তো, যার সঙ্গে আল্লাহ থাকে তার কোনোদিন টেনশন আছে? ওমর ফারুক এক দৌড়াইছে, বলতেছে আলী রে, আলী তারিখ করব। হোসেন বলতেছে কিসের তারিখ? ওমর ফারুক বলে তোমার বিয়ার তারিখ না, বিয়ার তারিখ না, তুমি কি মনে করছো? মানে মশান হচ্ছে, বুঝতেছেন না? কারণ মেয়েটা যে কথা কছে মশান তো হবি, বিয়ের তারিখ না। হোসেন বলে তাহলে কিসের তারিখ? বলে তুমি যে 3টা প্রশ্ন করবা, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না তার তারিখ। আলী বলতেছে আমির আল মুমিনিন, যেই প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে আলী রে, ইমানের বলে বলিয়ান হয়ে মেয়েটা যেই কথা কইছে, আমার বিশ্বাস মেয়েটা একলা নাই, মেয়েটার সঙ্গে আল্লাহ রয়েছে। নির্দিষ্ট তারিখ মোতাবেক। ভাইজান একটু মনোযোগ দেন, আপনার কোন দিকে তাকা আছে? না, ওরা কোন দিকে তাকা আছে? আমার দিকে তাকা থাকেন। বারে মানুষ কালো হলেও না, চেহারার জন্য বলতেছে না, কালো মানুষের দিকে তাকায় থাকলেও আল্লাহ সগীরা গুনাহ মাফ করি পারে। এত কথা বলে ওয়াজ করা লাগতো না যদি আমার 10টার সময় তুলে দিতেন। একটা না 12টা পর্যন্ত ওয়াজ করতাম, একটা কথা বলতাম না। তুলে দিচ্ছেন 12:30টার সময়, 11:30টার সময়, কি করবেন? কিভাবে আমার দিকে তাকায় থাকা লাগে পাগলারা? তোরা যদি নিচের দিকে তাকাও আস্তে আস্তে কম ধরবি, আর এদিকে তাকা থাকলে তাও মোটামুটি একটা। আহা, এই বুড়া মানুষকে আবার জোরে কথা কর কও লিল্লাহি তাকবীর। নির্দিষ্ট তারিখ মোতাবেক হযরত ওমর ফারুক ডান পাশে বসে গেছে, বাম পাশে বসেছে হযরত আলী, আর মাঝখানে বসেছে হযরত হোসাইন। আর সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে 18 বছরের সুন্দরী মেয়েটাকে বসানো হয়েছে। সুন্দরী মানে পর্দা নিশি, সুবহানাল্লাহ বলেন। এখন আপনাদেরকে আমি একটু দেখাই, ডান পাশে যিনি বসেছেন তার নাম কি? হযরত উমর। বাম পাশে যিনি বসেছেন তার নাম হযরত আলী, আর মাঝখানে মিডল পয়েন্টে বসে আছে হোসাইন, আর সামনে একটা চাদর দিয়ে চাদরের ওই পারে মেয়েটাকে বসানো হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? এ 2-1 বলতেছেন কেন? সবাই বলেন কারণ কি? আরো জোরে। আমাদের বাংলাদেশে মানুষের আইন যখন চলবে তখন মমতাজের মতন একজন গায়িকা বলবে, ওরে শরীয়তের মৌলানা চোখ 2টা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তেতুল হুজুর মানে আহমদ শফি হুজুরকে এই মমতাজ তেতুল হুজুর কইছে, যে আহমদ শফি রহমতুল্লাহের হাতে লক্ষ লক্ষ আল্লাহর ওলি আলেম তৈরি হচ্ছে, আর সেই আল্লাহর ওলিকে এই 2 টাকার গায়িকা মমতাজ একটু এমপি হওয়ার পাওয়ারে
তেঁতুল হুজুর কছে। মমতাজ কি কইছে জানেন? মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা। আমরা বলে কানা। মনের পর্দা যদি বড় পর্দা হয়, ওমর ফারুকের মন ভালো না খারাপ? কথা বলা লাগবে, ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপরও সামনে চাদর দিয়ে বুঝাইলো মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। বর্তমান সরকার নারী নিরাপত্তার নামে বহু আইন করছে, বহু আইন করেনি? মেয়েদের দিকে যদি চোখ টিপে মারে, আর মেয়ে যদি থানাত কেস করে কমপক্ষে 1 মাস জেল হবে। এর নাম হলো ইফতিজিং। দেখছেন, একটা সুন্দরী মেয়ে দেখলে আপনি যে চোখ টিপে মারবেন সে সুযোগ নাই। অথচ যখন আদমকে আল্লাহ ঘুম দিয়া হাওয়াকে যখন তৈরি করলো, আদমের ঘুম যখন চোখের ভাঙ্গা নিল জান্নাতের মধ্যে, তখন আদম ঘুমোর থেকে ওঠাই এখানে হাওয়ার দিকে 2 হাত বাড়িয়ে দিছে। হাওয়া দেখেই বুঝলেন আল্লাহ ভুলে গেছে, জান্নাত ভুলে গেছে। একের হাওয়া চাপে ধরবি এমন অবস্থা। আল্লাহ কয় আদম, আদম এই কি করতেছিস রে? আদম কয় আল্লাহ এটা কি? আল্লাহ দেখে গেলি ধরবার মন চায়। আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে। ফেরেশতাকে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলতেছে আদম যে মরদ মানুষ এটা বোঝা গেছে। আদম যদি হাওয়া দেখে কিছুই মনে না করতো তাহলে আদম হিজড়া হতো। তাহলে মেয়ে মানুষ দেখলে মরদ মানুষ একটু এরকম এরকম করবেই, এটা আল্লাহরই সৃষ্টি। যদি সুন্দরী মেয়ে দেখলে কারো মন যদি কিছু না কয় তাহলে বুঝবেন ওই হিজড়া। কথা কোনো কি? তাহলে মেয়েদেরকে খুললাম খুললে বেপর্দা হয়ে রাস্তায় ঘুরবে, আর মরদ মানুষকে চোখ টিপে মারলে 1 মাস জেল হবে। কি মনে করতেছেন? ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে বিলাই দাওয়াত দেওয়া লাগবে কে ভাইরে? বিলাই নাক নাই, টানতে টানতে যায় যে ঘরের দরজা খোলা। বিড়াল ঘরের মধ্যে ঢুকে থেকে খাটের তলের পাতে যে শুটকি মাছ, তার উপর ঢাকনা নেই। বিড়াল বিসমিল্লার টাইম পাবি, ওই বিসমিল্লা ছাড়াই শুটকি খাওয়া শুরু করছে। ঘরের মালিক খসর খসর শব্দ, ঘেরে আমার শুটকি কে খায়? খাবি তো। আশা দেখে বিড়াল কাম সারতেছে, পিছন দিক থেকে বিড়ালকে খপ করে ধরে বেড়াই। বিড়ালাই 2000 টাকা কেজি শুটকি তুই কেন খালি বল? 15 যদি শুটকি খাস তোকে 20টা কিন্তু ব্যাত মারবো। 20টা বেতের আইন দিয়ে বিড়ালকে ছাইড়া দিয়েছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা থসে। আপনারা বলেন তো বিড়াল পিটন খাওয়ার ভয়কে শুটকি খাওয়া বন্ধ করবি না? কারণ তুমি যতই মিথ্যা আইন করো শুটকি বাঁচাবার পারবা না যতক্ষণ দরজা জানলা বন্ধ না করবা। জোরে কোন কথা ঠিক না? দরজা জানলা বন্ধ করো, 20টা বেতের আইনের কোনো দরকার নাই। আমি সরকারকে বলবো পুরুষ নির্যাতনের জন্য ইফতিজিং এর আইন, ধর্ষণের আইন, একটা আইনও লাগবে না যদি নারীরা পর্দার মধ্যে ঢুকে যায়। জোরে কোন কথা ঠিক না? দরজা জানলা খুলে দিয়ে বিড়াল দিতে 20টা আইন কে বিড়াল আইন খেয়াল করবি, খালি দেখবি দরজা খোলা আছে কেটা। আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন মা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এবার হযরত ওমর বলে হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। তুমি যে 3টা প্রশ্ন করবে মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না সেইটা আমরা সকলে জানতে। কারা কারা জানবেন আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান বাবা। এইবার বোঝা হয়ে গেল যে আপনারা আপাতত আর ওটা বসা করবেন না। কারণ কি জন্যে? হাত তুলছেন। এখন হাত তুললেন, এখন যদি হাত তোলার পর ওটা বসা করেন তাহলে লিমা তাকুলু মালা তাফাইলুন। এখানে কোনো হুজুর আছে কে বাবা? লিমা তাকুলু মালা তাফাইলুনের অর্থ কি? মানে আপনারা মুখ দিয়ে যেটা করলেন সেটা আমল করলেন না, মানে উঠে চলে যাচ্ছেন। তার মানে ই হলো টাটকা মুনাফিক। এইবারে যারা উঠবি তারা হলো টাটকা। জোরে কোন কি? টাটকা। টাটকা বোঝেন না? এটা টাটকা মাছ দিয়েছে, এরা হলো টাটকা মুনাফিক। এখন যারা উঠবি আবার কয় মুত লেন। মুত এটা কোন ভাষা রে? হিসু টিসু কিছু লয়। শোনেন, আমি এখন বাঁচতেছে 1:30, যদি 2টা পর্যন্ত ওয়াজ করি আপনাদের খুব কষ্ট হবে। না না, কতক্ষণ সেটা না, কমপক্ষে 2টা পর্যন্ত হলে খুবই কষ্ট হবে।
ভাইজান শোনেন, আমার জামাই যখন আদায় করতেছিল আমি ঠিক সেই টাইমে আইছি। আমি আপনাদের জন্য মোটামুটি কিছু আদায় করব না, কারণ আদায় শেষ। আপনাকে যেখানে গামছা টামছা দিয়ে ব্যাগ দিয়ে আদায় হয়, সেটা কি হয়েছে? সেটা হয়নি। অনেক আছে তারা ওই তকবির টকবির পছন্দ করে না, ওই মার হাওয়া টার হাওয়া চায় না, তারা গামছার মধ্যে শুট করে 100 টাকা 200 টাকা 20 টাকা 10 টাকা দেয় কি দেয় না। তো এই লোকগুলো কিন্তু মন খারাপ করে বসে আছে। এরকে মধ্যে হয়তো 2-1টা উঠেও যাওয়ার পরে রাত বেশি হওয়ার কারণে। এই জন্য আর আমি দেরি করতে চাই না। এই গামছা ব্যাগ নিয়ে আপনাদের কাছে যাবে। আপনারা এ বাবা এ রে বাবা 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 বসো বাবা। যদি টাকা নাও দেয় ওটা লাগবে না বাজান, ওটা লাগবে না। এই মাদ্রাসার তাল বেলেন কোথায় বাজান? গামছা না, যাও ভিতরে যাও বাবা যাও। আমাদের প্রধান মেহমান আগে 3 লাখ টাকা দিয়েছেন, আজকে 50 টাকা।